আজকে আমি সকাল সকাল রান্না করে আমাকে এক জায়গায় যেতে হবে, মানে ঘুরতে যেতে হবে। তো আমি সকাল সকাল রান্না স্টার্ট করে দিচ্ছি। তো কোথায় যাব তোমাদেরকে লাস্ট ভিডিওতে আমি বলছি। তো প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে আমি রান্না করে নেব। তো আজকে বলছিলাম না তোমাদেরকে যে যেতে হবে, তো সেই কারণে আমি চলে এসেছি। তো দেখো বাবু ওখানে খেলা করছে, আর এখানে আমি 5 পিস মোমো নিয়েছি। মোমো খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে মোমোর স্যুপটা খেতে আমার খুব ভালো লাগে। তো মোমো মানে বেশ ভালোই হয়েছিল, তো খুব খারাপও হয়নি, খুব ভালো হয়নি। কিন্তু করুমপুরের সেই টলির মতো কেউ করতে পারবে না। আমি ওখান থেকেও খেয়েছি। তারপর বাবুকে একটা গিফট কিনে দিলাম, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল জাহাজ। তো তারপরে আমরা কিছু খেয়ে নিচ্ছি। ওখানে আছে চাউমিন, আর আমি নিয়েছি এগরোল, আর একটা হচ্ছে চিকেন পকোড়া নিয়েছি। সেটা ভিডিওতে দেখানো হয়নি, ভিডিও করাই হয়নি, তো আছে আমার এডিট করা হয়নি তাই। তো ওরা দুজনা কাড়াবাড়ি করে খেয়ে নেক, তারপরে আমি চলো আমও খেয়ে নিই। তো ভালো করে রেস্টুরেন্টটা চারিকোলে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, মানে কেমন রেস্টুরেন্টটা, মানে বেশ ভালোই। তো করুমপুরে আসলেই, এখানে করুমপুর মেলায় আসলে এখানে পেয়ে যাবে। আর আমার জন্য একটু বিরিয়ানি এনেছিলাম আসার সময়। তো ওর সঙ্গে পেঁয়াজটা তুলে নিচ্ছি, ওর হচ্ছে হাফ প্লেট আর আমার ফুল প্লেট। তো চলো গরম গরম বিরিয়ানি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই বিরিয়ানিটা হচ্ছে করুমপুরেরও না, আমাদের এই নদীডাঙ্গায়, বেশ ভালো লাগে। নদীডাঙ্গায় বিরিয়ানি কোথা থেকে আনে। তো সকালবেলা রান্না বান্না করতে বসে গেছি। তো আমি প্রথমে রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে কি বলে ভুলে গেলাম, আর দুটো মাছও দেব। এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা, তো মাছটা বরফ হয়ে গেছে। তো আমি রান্না করবো, আমার মনেই নাই ফ্রিজ থেকে বের করতে হবে মাছটা। তো বারকিয়ে হালকা পানিতে রেখে দিয়েছি, গরম পানি দিচ্ছি বারবার যাতে ছেড়ে যায় তাড়াতাড়ি। তো আমি ওখানে একটু রোদেও রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। তো তারপরে এই দুটো মিষ্টি এনেছিল করুমপুর থেকে, সেটাই আমি বাবুকে দিচ্ছি, বাবু তুই খেয়ে নে। তো তারপরে এখানে পুঁটি মাছ রান্না করে নেব। পুঁটি মাছটা ভাজলে ভালো লাগে, তা আমি ভাজবো ভালো করে, ভেজে ভাত দিয়ে গরম ভাতে দারুণ লাগবে খেতে। তো বেশির অংশ পুঁটি মাছ ভাজার জন্যই আমি কিনি, ভালো লাগে। তারপরে সিম ভাজি করে নিচ্ছি। তো সিম ভাজিটা করে নেওয়ার একটা উদ্দেশ্য, মানে সিম ভাজি আমার মাদের বাড়ি থেকে ছিম এনেছিলাম অনেকগুলা ছিম। তো সেই ছিমগুলো আর আমার ঘরে কেনা ছিল ছিম, অনেক ছিম হয়ে গেছিলো। সেজন্য আমি ওকে বললাম যে ছিম তো একসাথে ভালো লাগবে না, তো একে একে রান্না করে খেয়ে নিই। তারপরে এটা হচ্ছে মায়ের বাড়ি গিয়েছিলাম, টেকনিকার ভিডিও। দেখো শ্বশুরবাড়িতে এসে বিছনায় বসে বসে খাতে একটা মজাই আলাদা, আমরা তো ওরকম পাবো না। তাই ওকে খাতে দিই, তুমি খেয়ে নাও তাই বলে। তারপরে আর একটা মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, সেটা আমার মনে ছিল না, মানে আগে এডিট করে ফেলেছি। তো এটাই হচ্ছে দেখবার ছিন। তো দেখো বাবু কিভাবে একবারেই ফুচকাকে দেখো মুখে, মানে আমি খেতে পারি না, কিন্তু আমার ছেলে একবারে স্পার্ট ফুচকা খাওয়াতে। তো নিমেষে ও 10টা ফুচকা ও খেয়ে নিল কীভাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ও আর দেখো কীভাবে ও একবারেই মুখে ঢুকে দেবে ও। তো এটা দেখে আমার বেশ ভালোই লাগলো, তো সেজন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তো তারপরে দুটো ডিম সিদ্ধ করেছিলাম, আর সিঙ্গাড়া এনেছিলাম, যে সিঙ্গাড়া আর ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি। গরম গরম সিঙ্গাড়া আর ডিম সিদ্ধ শীতের রাতে খেতে খুব ভালোই লাগবে। তো যাই হোক, তারপরে কিছু বাজার করে এনেছিলাম, সেগুলো দেখছি 2 প্যাকেট বিস্কুট হচ্ছে, আর হচ্ছে নম্বু মুড়ি এগুলো এনেছিলাম। তো সেগুলো আমি ঢোপে ভালো করে ঢেলে নিচ্ছি, ঢোপে রেখে দেবো। আর এটা হচ্ছে একদিনই ফুরে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে লাইক করো, টাটা।